ডিজিটাল প্রযুক্তি বই থেকে আরেকটি লেসনে সবাইকে স্বাগতম। আমরা রয়েছি চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে সাইবার গোয়েন্দাগিরি। আর আজকের সেশন বা আজকের যে টপিক সেটা হচ্ছে আমরা যখন সাইবার গোয়েন্দা, এটা হচ্ছে সেশন নাম্বার 2। এর আগে আমরা সেশন 1 কমপ্লিট করেছিলাম, তুমি চাইলে দেখে আসতে পারো, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তো তোমাদেরকে বলবো খাতা কলম নিয়ে বসে যাও, আমার সাথে কন্টিনিউ করো, তাহলে তোমরা ভালোভাবে তোমরা এই অধ্যায়টা মানে এই সেশনটা করে ফেলতে পারবা। ঠিক আছে, তো শুরু করতেছি। শুরু করার আগে একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনে ক্লিক করে রাখো নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আচ্ছা, তো এখানে প্রথমে বলছে বন্ধুরা, আজকে আমরা নিজেরাই হব সাইবার গোয়েন্দা, আর আমরা আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাইবার অপরাধ খুঁজে বের করব। চলো এবার কাজে নামা যাক। আমাদের আশেপাশে ঘটে যাওয়া একটি করে সাইবার অপরাধের ঘটনা চিরকুট লিখি। ঘটনাগুলো এমন হতে হবে যা সাইবারে ঘটেছে, কোনো না কোনো মানুষ এবং সমাজকে ক্ষতিগ্রস্ত করেছে বা নিরাপত্তা বিঘ্নিত করেছে। নমুনা ঘটনা, এখানে 3টা কলাম দেওয়া আছে। ঘটনা, তারপর হচ্ছে কোন মাধ্যমে ঘটেছে, সাইবার অপরাধ হলে টিক চিহ্ন দিতে হবে। তারপর এখানে 2টা ঘটনা আমাদেরকে বলে দিছে তারা, এবং আমরা এখানে আরও অনেকগুলো র এবং কলাম দেওয়া আছে, সবগুলো র এবং কলাম নিজেরা মানে কমপ্লিট করব। হ্যাঁ, তো প্রথমে যেটা বলা আছে যে মোবাইল অ্যাকাউন্টের পিন নিয়ে টাকা আত্মসাৎ করেছে। কোন মাধ্যমে ঘটেছে? মোবাইল এবং ইন্টারনেটে। সাইবার অপরাধ হলে ঠিক চিহ্ন দিতে বলছে, হ্যাঁ এটা সাইবার অপরাধ। অনুমতি ছাড়া অন্যের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। কি মাধ্যমে করেছে? মোবাইল অথবা কম্পিউটার এবং ইন্টারনেট। হ্যাঁ এটা সাইবার অপরাধ। এছাড়া আমাদেরকে এই ঘরগুলো পূরণ করতে হবে, সাইবার অপরাধের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করতে হবে। ঠিক আছে, তো আমি একটা খসড়া এখানে বানায় রাখছি তোমাদের জন্য। দেখো এই যে এখানে বলছি আমি যে অনুমতি ছাড়া অন্যের কম্পিউটারে ঢুকে পড়ে গুরুত্বপূর্ণ ফাইল চুরি করেছে, তাহলে এটা কম্পিউটার এবং ইন্টারনেট দিয়ে করেছে, এটা সাইবার অপরাধ, তাই এটা ঠিক চিহ্ন দিয়ে দিলাম আমি। তারপর ভুল তথ্য এবং ভুল পরিচয় দিয়ে প্রতারণা করেছে, মোবাইল কম্পিউটার এবং ইন্টারনেট দিয়ে করেছে কাজটা, তাই এটা সাইবার অপরাধ। মোবাইলে অপরিচিত নম্বরে কল দিয়ে আজে বাজে কথা বলেছে, এটা শুধুমাত্র মোবাইল দিয়ে করেছে, তাই এটা সাইবার অপরাধ নয়, এটা অন্য অপরাধ বলে গণ্য হবে আর কি। পরিচিত কারো নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা আত্মসাৎ, মোবাইল অথবা কম্পিউটারে কাজটা করতে পারে অথবা ইন্টারনেটে। ঠিক আছে, এই 3টা মাধ্যমে হইতে পারে, এই জন্য এটা সাইবার অপরাধ। পাসপোর্টের ছবি পরিবর্তন করে নিজের নামে ডুপ্লিকেট পাসপোর্ট তৈরি করেছে, তো এটাও একটা সাইবার অপরাধ। মোবাইল কম্পিউটার দিয়ে করছে, ইন্টারনেট দিয়া। তারপর হচ্ছে ইমেল পাঠিয়ে লটারি জিতেছে বলে গোপনীয় ব্যক্তিগত তথ্য আদায়, মানে ফোন দেওয়া অথবা ইমেল পাঠায় মানে লটারি জিতেছে এরকম একটা কথা বলে গোপনীয় ব্যক্তিগত তথ্য আদায় করতে চাইছে, এটা কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে করছে, তাই এটা সাইবার অপরাধ। ছদ্মবেশে অনলাইন ব্যাংকিংয়ের যাবতীয় তথ্য চুরি কম্পিউটার ইন্টারনেট দিয়ে করেছে, তাহলে এটা সাইবার অপরাধ। অন্যের আইডি হ্যাক করেছে মোবাইল অথবা ইন্টারনেট দিয়ে, মোবাইল এবং ইন্টারনেট দিয়ে, এটা সাইবার অপরাধ। অনলাইনে মিথ্যা গুজব ছড়িয়েছে, এটাও সাইবার অপরাধ। আপত্তিকর ইমেল পাঠিয়েছে, এটাও সাইবার অপরাধ। ঠিক আছে, তো এখানে বেশিরভাগই একটা বাদে প্রায় সবগুলোই সাইবার অপরাধ।